আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে আসরের সালাত জামাতের সহিত আদায় করার পর ধারাবাহিকভাবে সালাত প্রশিক্ষণ ক্লাসে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জানাজা সালাত পড়ার সহি ও প্রমাণিত পদ্ধতি। সহি ও প্রমাণিত পদ্ধতি, উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ আমাকে বলার এবং তোমাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো যেরকম সালাত, ফরজ সালাত, এগুলোর জন্য যেরকম আমরা ওযু করি, জানাজা সালাতেও প্রথমে ওযু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু ছাড়া কোনো সালাত নেই। যেই সালাতই হোক না কেন ওযু করে পড়তে হবে। ওযু ছাড়া পড়লে সেটা সালাত হবে না। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস। সালাতের শর্তগুলি পূরণ করতে হবে। সালাতের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। জানাজা সালাত এটাও একটি সালাত। কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6251 নম্বর হাদিস। জানাজা সালাত পড়তে হবে কোন দিকে ফিরে? কিবলামুখী হয়ে। অন্যান্য সালাত পড়তে হবে কোন দিকে? সব সালাতই কিবলামুখী হয়ে পড়তে হবে। জানাজা সালাতও কিবলামুখী হয়ে পড়তে হবে। তাকবীর, তাকবীর মানে কি? আল্লাহু আকবার বলা। তাকবীর বলতে হবে মানে আল্লাহু আকবার বলে রফল ইয়াদান করে নিয়ত বাঁধতে হবে, তাকবীর করতে হবে। সালাতে যেরকম আমরা প্রথমেই তাকবীর বলে নিয়ত বাঁধি, এই যে আল্লাহ, কান বরাবর অথবা কাঁধ বরাবর হাত তুলি না, তুলে তারপরে নিয়ত বাঁধি। জানাজা সালাতেও ঠিক একই রকম কান বরাবর অথবা কাঁধ বরাবর হাত তুলে তারপর নিয়ত বাঁধতে হবে। বুঝতে পেরেছ? তাকবীরে তাহরিমা, রফুল ইয়াদাইন করতে হবে। দুই হাত উঠিয়ে তাকবীর বলে হাত, ডান হাত বাম হাতে জিরা এর উপর রাখতে হবে। জিরা মানে হচ্ছে জারউন, জিরাউন মানে 1 গজ। 1 জিরা মানে 1 গজ। এই এক হাত হলো 1 গজ। এক হাতের মাপকে 1 গজ বলা হয়। বুঝতে পেরেছ? এই জিরা এর উপরে জিরা রাখতে হবে। 1 জিরা এর উপর জিরা রাখতে হবে। এটা রয়েছে সহিহ বুখারী এবং সহিহ বুখারীতে এবং মুয়াত্তা মালিকে হাদিস রয়েছে। জিরা এর উপরে জিরা রাখতে হবে। আর হাতটা রাখতে হবে কোথায়? বুকের উপরে। বুক কোনটা? এই যে হাড্ডি আছে, শেষ হাড্ডি, এই হাড্ডি বরাবর এটা হলো বুক, এটা হলো পেট, এটা হলো সদরুন, এটা হলো বাতনুন। তাহলে রাখতে হবে কোথায়? বুকের উপরে, ফ্যাটের উপরে নয়। কোথায় রাখতে হবে? বুকের উপরে রাখতে হবে। বুকের উপর রাখতে হবে। এটাও হাদিস রয়েছে মুসনাদে আহমদ
5 নম্বর খণ্ড 226 নম্বর হাদিস। বুকের উপর হাত রাখলাম, রাখার পরে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। অথবা হাদিসে আছে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এটা আছে সহিহ ইবনে খুজাইমাহ, সহিহ ইবনে হিব্বান, সুনানে নাসাই, 3টে হাদিসের কিতাবে আছে বিসমিল্লাহ পড়তে হবে। আর আউযু বিল্লাহ পড়তে হবে সুনানে আবু দাউদে হাদিস রয়েছে আউযু বিল্লাহ, এটা পড়তে হবে। বুঝতে পেরেছ? তাহলে আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহও পড়তে হবে। তারপর এবার কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। কোন নামাজে? সূরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস রয়েছে এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিস রয়েছে। সেখানে মানুষেরা কি করে? প্রথম তাকবীর দিয়ে কি করে? সানা পড়ে না। সানা পড়া লাগবে না। সানা পড়াকে বিদআত বলেছেন আল্লামা আলবানী রহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ নামক কিতাবে। সানা পড়াকে বিদআত বলেছেন, সানা পড়া যাবে না। কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়ে, মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এখানে সানা পড়া যাবে না। এরপরে সূরা ফাতিহার পরে ইমাম আমিন বলবে, মুসল্লিরাও আমিন বলবে। বুঝতে পেরেছ? তাহলে সূরা ফাতিহা জোরে পড়তে পারবে, আস্তেও পড়তে পারবে। যে এলাকার মানুষ সালাত, জানাজা সালাত পড়তে জানে না, সেখানে জোরে পড়তেও মানুষ যেন জানে, জানানোর উদ্দেশ্যে, তাদেরকে শেখার উদ্দেশ্যে জোরে পড়তে হবে। সূরা ফাতিহা পড়া শেষ, এবার আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। সহিহ মুসলিম হাদিসের কিতাব 400, কিতাবুল ইমাম শাফেঈ, ইমাম শাফেঈর লেখা কিতাবুল উমের ভিতর রয়েছে সূরা ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। সেটা রয়েছে সহিহ হাদিস, সহিহ সনদে রয়েছে সুনানে নাসাইর মধ্যে, হাদিস নাম্বার 1989। মানে আরেকটা সূরা মিলাতে হবে। আরেকটা সূরা কোনটা মিলাবো? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিলালাম। এরপরে কি করতে হবে? আবার তাকবীর বলে রফুল ইয়াদাইন করতে হবে। তাকবীর বলে রফুল ইয়াদাইন করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1334, সহিহ মুসলিম হাদিস নাম্বার 952। মানে আল্লাহু আকবার বলবো, আবারও হাতে এভাবে ছিল, আবার এভাবে তাকবীর দিয়ে হাত আবার উঠাই রফুল ইয়াদাইন করে হাত বাঁধবো। কয়টা হয়েছে তাকবীর? একটা তাকবীরে তাহরিমা, এখন একটা তাকবীর, 2টা। এই দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে কি পড়ব? দুরূদ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। এটা রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6428, সনদ সহিহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আবারও তাকবীর দিতে হবে, সাথে রফুল ইয়াদাইন করতে হবে। আল্লাহু আকবার, তাকবীর দিলাম, রফুল ইয়াদাইন। কয়টা তাকবীর হয়েছে? 3টা তাকবীর। এই তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। দোয়া যেমন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটাও আছে দোয়া। আরো দোয়া আছে আল্লাহুম্মা গফির লাহু, মহিলা হইলে লাহা, ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু ওয়া গসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা আস-সাওবাল আবিয়াদা মিনাদ দানাসি
ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহু জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি আও মিন আযাবিন নারি। অথবা আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলানিন ফি যিম্মাতিকা, তার নাম এবং তার বাবার নাম বলতে হবে। অমুকের পুত্র অমুক, আল্লাহ তাকে আপনার জিম্মায় দিয়ে দিলাম। ওয়া হাবলি জিওয়ারিকা ওয়া আ'ইযহু মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নারি ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হাক্কি আল্লাহুম্মা ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আরো দোয়া আছে, যারা হানাফি আলেম, হানাফি মাযহাবের, তারা জানাজার সালাত পড়াতে খুব তাড়াতাড়ি করে শেষ করে দেয়। কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সালাফি আলেম, তারা অনেকগুলো দোয়া পড়ে, এই জন্য জানাজার সালাত একটু বড় হয়। আল্লাহুম্মা ইন্নাহু আবদুকা ওয়া আবদু আবদিকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ওয়া আনতা আ'লামু বিহি আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাজিদ ফি ইহসানিহি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আন সাইয়্যাতিহি আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু আল্লাহুম্মা আ'ইযহু মিন আযাবিল কবরি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আল্লাহুম্মা মান তাওয়াফাইতাহু মিনহুম ফাতাওয়াফাহু আলাল ঈমান ওয়া মান আবকাইতাহু মিনহুম ফাআবকিহি আলাল ইসলাম। আরো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাযিহিন নাফসিল হানাফিয়্যাতিল মুসলিমাতি ওয়াজআলহা মিনাল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহা আযাবাল জাহিম। মহিলা হলে এই দোয়াটা পড়তে হয়। এরপরে মৃত ব্যক্তির জন্য আরো যদি দোয়া করতে মন চায়, আরো দোয়া পড়া যাবে, আরো দোয়া পড়তে পারবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে সহিহ হাদিস। যে কোনো প্রমাণিত দোয়া যেগুলো আছে হাদিস দ্বারা, সে প্রমাণিত দোয়াগুলো পড়া যাবে। মৃত ব্যক্তির জন্য একাধিক দোয়া একত্রিত পড়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরে কি করতে হবে? আল্লাহু আকবার, আবার তাকবীর দিতে হবে। কয়টা তাকবীর হয়েছে? আবার তাকবীর দিয়ে ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে হাত ছাড়বো। কিন্তু আমাদের দেশে কি করে মানুষ? একদিকে সালাম ফিরায়, একটা হাত ছাড়ে, আরেক দিকে সালাম ফিরে আরেকটা হাত ছাড়ে। এটা বেদাত। দুই দিকে সালাম ফিরাবো মানে আমার সালাত শেষ, এখন আমি হাত ছাড়বো। বুঝতে পেরেছ? এই হলো জানাজার সালাতের সংক্ষিপ্ত নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে জানাজার সালাত পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেভাবে হাদিসে রয়েছে সেভাবে যেন আমরা সালাত পড়তে পারি, আল্লাহ সেভাবে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।